বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমি রিঙ্কু। আমার আর একটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এখন বাজে ঘড়িতে 6টা। যা সকালে ঠান্ডা পড়েছে, বিছনা থেকে তো বেরোতেই ইচ্ছে করছিল না। আর ইচ্ছে থাকলে কি আর উপায় হয়? উঠতে তো হবে, কেন যেহেতু মেয়ের সকালে টিউশন। তাই দেখো, সকালবেলা উঠে মেয়েকে ব্রাশটা করিয়ে তাই টিউশনের জন্য রেডি করিয়ে নেব। আর ওদিকে দেখো, মেয়ের ব্রাশটাও করিয়ে মুখটাও ধুয়ে দিয়েছি। আর সকালে যেহেতু ও টিউশন যায়, তাই সকালে কাজটা আমি ফ্রি মাইন্ডে করতে পারি। কেন, ও কি বলো তো বাচ্চা, ও যতক্ষণ বাড়িতে থাকে আমার ঘরটা গোছানো থাকে না, আর ওর ফোঁদেই আমাকে বকতে হয়। দেখো, মেয়েকে টিউশন দিয়ে চলে এসেছি। এবারে খাটের পাটা এগুলো একটু ছেড়ে নেবো ভালো করে। আর 2-1 দিন ছাড়া যদি এগুলো পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে মানে বেশি নোংরা জমে না, তাই না? আর আজকে সকালে কাঁচাকুচিও আছে অনেকগুলো। আর কদিন ধরে তো যা মেঘলা আর বৃষ্টি শুরু করে দিয়েছে, শীতকাল বলে কেউ বলবে না, 2-1 দিন ছাড়া বৃষ্টি, তাই না? আর ওদিকে দেখো, এগুলো পরিষ্কার করে ঝেড়েও মুছেও নিয়েছি খাটের পায়াগুলো। এবারে কালকে যেহেতু বিছানার ওয়ারটা পাল্টিয়ে নিয়েছিলাম, তাই ওগুলো আজকে কেচে নেবো। আর বিছানাগুলো দেখো পরিষ্কার করে ছেড়ে দিচ্ছি। পরিষ্কার করে গুছিয়ে রাখলে সুন্দর লাগে দেখতে জিনিস। আর ওইদিকে বিছানাটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে পাখাগুলো একটু মুছে নেবো, কেন বড়মশাই বলেছিল যে পাখাগুলো ও পরিষ্কার করবে। তাই ও যখন টাইম দিতে পারছিল না, তাই আমি ভাবলাম আমিই পরিষ্কার করে নিই। আর বাড়ির জিনিস কেউ না কেউ তো পরিষ্কার করতে হবে, আর বড়মশাইকে সবটাও তো চাপ দিতে পারছি না। আর ওইদিকে দেখো, পাখাটা পরিষ্কার করে নিয়েছি আমি। নিয়ে এবারে ঝুলগুলো একটু ঝেড়ে নেবো। তোমরা যদি আমার এই ছোট্ট ভিডিওটাকে তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক করে দিও, এবং তোমরা যদি চাও শেয়ারও করতে পারো। আর দেখো, ঝুলগুলো ঝেড়ে আমি ঘরটা পরিষ্কার করে ঝাঁটিয়ে নেব। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে জানাবো যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়, দিয়ে এইভাবে আমার যেন পাশে থাকে আর আমাকে সাপোর্ট করে। আর এদিকে দেখো, ঘরটা ঝাঁটিয়ে এদিকে সব জামা কাপড় জাঁকিয়ে দেবো। এগুলো একটু জাঁকানো থাকলে তাই পরিষ্কার হয়ে যাবে। তারপরে হালকা করে কেচে দিলেই পরিষ্কার হয়ে যায়, তাই না? ওদিকে বড়মশাইও উঠে গেছে, কাজে বেরোবে। আর ওদিকে দেখো, জিনিসপত্র জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মিলতে চলে এসেছি। আর খুব সুন্দর রোদ্রুটা দিয়েছে আজকে, তাই নিজেরে যদি ভালো করে জামা কাপড় নিজেরে যদি মেলা যায়, শুকিয়ে যাবে আজকে। আর ওদিকে দেখো, আমার বদমাস কাজে নিয়ে চলে এসেছে, আর বড়মশাই মেয়েকে দিয়ে কাজে বেরিয়ে যাচ্ছে। আর আমি স্নান করে নিয়ে একটু ঠাকুরকে জল দিয়ে দেব। আর বড়মশাই কালকে রাত্রে মটর এনে রেখেছে, বলেছে মটরটা ভিজিয়ে রাখবে, কেন 6 জন মিস্ত্রি রেখেছে, ওদের জন্য টিফিন নিয়ে যাবে। দেখো, ঠাকুরকে জল দিয়ে টিফিন বানাতে চলে এসেছি, ঘুগনি। আর রাতে ঘুগনি বানাবো, আর মিস্ত্রিদের জন্য মুড়ি নিয়ে যাবে। আর রাতে রুটি ছিল, তাই রুটিগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি। আর ওগুলো যদি না খেয়ে নিই, ওগুলো পড়ে থাকবে। তাই আমাদের তো সব কিছু কেনা, তাই নষ্ট করলে কি চলে? চলো, এই দিয়ে টিফিন সারলাম।